হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কুমকুম শারমিন, সিনিয়র টিচার, 10 মিনিটস স্কুল। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বার্ষিক পরীক্ষার বাংলা, বিজিএস আর ইংরেজিতে কেমন করে তোমরা ভালো করবে সেটার ফুল অন সাজেশন নিয়ে। আর আমার সাথে আছে তোমাদের মোস্ট ফেভারিট লিমন ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ফাইনাল পরীক্ষা নিয়ে তোমরা অনেকে টেনশনে আছো এবং ওরা বিভিন্ন সময় আমাদেরকে জানাচ্ছে যে ওরা টেনশন করছে। সো সেই টেনশনের সলিউশন নিয়ে আমরা আজকে আসলাম বার্ষিক পরীক্ষার ফ্রি সাজেশন ক্লাস। সো তোমরা যারা যারা জয়েন করেছো শুরুতে আমাদেরকে কমেন্টে একটু জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে জয়েন করলা এবং কার কি অবস্থা। আর একটু জানিয়ে দাও যে তোমরা আমাদেরকে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আর স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমি তোমাদেরকে একটু রিলিফ করে দিই, সেটা হচ্ছে কেন আমরা এই যে এখন বার্ষিক পরীক্ষার আগে এত টেনশন করছি। আমরা যদি আমাদের প্রিপারেশন যদি ভালো নাই হতো, আমরা কিন্তু আমাদের যে হাফ ইয়ারলি এক্সামটা হলো সেটা কমপ্লিট করতে পারতাম না। তারপরেও আমাদের যে গ্যাপগুলো ছিল সেগুলো নিশ্চয়ই আমরা এতদিনে মিনিমাইজ করার চেষ্টা করেছি। এখন আমরা বার্ষিক পরীক্ষার জন্য ফুল অন রেডি। এই সময় সবচাইতে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্ট আর একদম ঠান্ডা একটা মাথার প্রিপারেশন। এই সময় কিন্তু আমি যত বেশি টেনশন করব, আমি যত বেশি প্যানিক করব, কি হবে বলো তো? আমি যে পড়াটা পড়েছি এবং আমি যে প্রিপারেশনটা নিয়েছি সেটা কিন্তু একদম গুবলেট হয়ে যাবে। সেটা করা যাবে না। আমরা তো আছি তোমাদের সাথে, তাই না? সো আমরা অনেককে দেখতে পাচ্ছি আপু আমাদের সাথে জয়েন করে ফেলেছে, ওরা সবাই সাজেশনটা চায়। আমি দেখতে পাচ্ছি আমাদের অলরেডি দেখেন লাইভে কিন্তু অনেক মানুষ চলে আসছে, অনেক স্টুডেন্ট। আমরা একটু নাম পড়ি। হ্যাঁ কুমকুম আপু, আপনি দেখেন যে কারা কারা আচ্ছা আচ্ছা, আমার সাথে কারা কারা আছেন? আমাদের সাথে আছেন রাতুল, তারপরে হচ্ছে তামান্না, এদেরকে আপাতত দেখতে পাচ্ছি। তারপর রুবাইয়া। ও আরেকটা কথা, তোমরা এখনো যারা আমাদের লাইভটা শেয়ার করোনি, তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যেই যে গ্রুপগুলোতে আছে সেখানে শেয়ার করে ফেলো। তোমাদের ফ্রেন্ডস যারা এখনো পর্যন্ত 10 মিনিটস স্কুলের এই যে বার্ষিক পরীক্ষার ফ্রি সাজেশন ক্যাম্পেইনটা সম্পর্কে জানে না তাদেরকে জানিয়ে দাও। কারণ আসলে কি, আমরা সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে চাই, তাই না? ওয়েল লিমন ভাইয়া, তুমি আজকে আমাদেরকে এই যে বার্ষিক পরীক্ষার ফ্রি সাজেশন নিয়ে এসছো, কি কি ধামাকা এনেছো আমাদের জন্য একটু দেখাও দেখি। সো আজকে আমাদের এই যে সাজেশনটা, এই সাজেশনটা আমরা কিন্তু অনেক কিছু রেখেছি। প্রথমত কুমকুম আপু অলরেডি বলছে আমরা বিজিএস দেখবো, বাংলা দেখবো এবং ইংলিশ দেখবো। সো আমরা শুরু করি আস্তে আস্তে দেখা। আমার মনে হয় এটা একটু ছোট করে নিয়ে ওয়েল শুরু করি আমরা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা ফার্স্ট পেপারে। আপু বাংলা ফার্স্ট পেপার তোমরা কিন্তু দেখেছো, কুমকুম আপু তোমাদের বাংলা ক্লাস নিয়েছে, আমিও ছিলাম। সো ফার্স্টের গল্পটা আমরা দেখতে পাচ্ছি পড়ে পাওয়া গল্প থেকে। এটা তোমাদের আমার মনে হয় গল্পটা থেকে কিন্তু গত বছরও প্রশ্ন এসেছে বিভিন্ন স্কুলে, আমরা যদি অ্যানালাইসিস করে দেখি। সো পড়ে পাওয়া গল্পটা এটা পড়বা এবং এটা দাগায় রাখবা। এবং এই সৃজনশীলটা যে দেখাচ্ছি এটা মোটামুটি তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারণ এই যে এই লাইনটা, ও বড় হলে উকিল হবে, এই যে বিধুকে নিয়ে একটা লাইন বলছিল, ঠিক আছে? এটা কিন্তু আমাদের পড়ে পাওয়া গল্পের খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। সো এই লাইন থেকে কিন্তু তুমি অন্য যদি মনে করো সৃজনশীল অন্য একটা আসলেও খতে কিন্তু তুমি এই প্রশ্নটা পাবা, ঠিক আছে? তারপর এখানে গ নাম্বার আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক নিয়ে, একটা উদ্দীপক একটা নাম আছে। সো নাম পরিবর্তন করে কিন্তু এই ধরনের উদ্দীপকগুলো কিন্তু বারবার আসবে, ঠিক আছে? সো অ্যান্সারগুলো দেওয়া আছে দেখো। সো ফার্স্টের সৃজনশীলটা আমি কিন্তু দাগিয়ে দিলাম। এই পিডিএফটা তোমরা কিভাবে পাবে এটা আমরা বলে দিব, ঠিক আছে? কুমকুম আপু একটু পরে তোমাদেরকে দেখাই দিবে কিভাবে সাজেশনটা পাবা। তা আপাতত একটু দেখাই আমরা। সো আমি যে ফার্স্ট প্রশ্নটা মার্ক করলাম এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো পড়ে পাওয়া গল্পটা, এই গল্পটা ভালো করে পড়বা, গল্পের সৃজনশীলটা ভালো করে পড়বা। আমরা একটু আগাই। এবার আছে হচ্ছে ওকে। সো আমরা আরেকটা দেখতে পাচ্ছি সুখী মানুষ নিয়ে, হাসুমিয়া ও রহমতকে নিয়ে আমাদের একটা প্রশ্ন এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এটা অলরেডি কিন্তু চট্টগ্রাম বোর্ডে আসছে। সো বোর্ড প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কুমকুম আপু একটু দেখেন যে বোর্ড প্রশ্নগুলো যদি আমরা কভার করে যাই তাহলে কি আমাদের পরীক্ষায় কমন পাওয়ার চান্স আছে? অবশ্যই। আমার কাছে তো বোর্ডের যে কোয়েশ্চেনগুলো সেগুলোকে আমার কাছে মনে হয় যে আমাদের জন্য খুব ভালো একটা রিসোর্স। কারণ হচ্ছে আমরা প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারি, আমরা কেমন করে আনসার করব সেটাও আমরা বুঝতে পারি। আচ্ছা, যারা এখনো পর্যন্ত জয়েন করো নাই, ঝটপট জয়েন করো আর চটপট আমাদের লাইভটা শেয়ার করে ফেলো। আর এই তো লিমন ভাইয়া বলছে আমরা সামনের দিকে আগাতে থাকি। আচ্ছা, এই প্রশ্নটা আমি মোটামুটি তোমাদের সাজেশনে রেখেছি, এটা তোমরা পড়বা, ঠিক আছে? এরকম প্রশ্ন, এটা যে শতভাগ আসবে এরকম না, কিন্তু এটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সুতরাং এই সাজেশনটা তোমাদের মাথায় রাখতে হবে প্রশ্নটা। আচ্ছা, আমরা একটু আগায় যাই, আর কিছু সৃজনশীল দেখি। সৃজনশীলগুলো আসলে তোমরা বেশি সমস্যায় ভুগো, সেই জন্য প্রথমে সৃজনশীল দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের আরেকটা প্রশ্ন আছে সিলেট বোর্ড 2018-র। এইটা যেমন গুরুত্বপূর্ণ তেমন কঠিন। কেন কঠিন বললাম? কারণ তোমরা সবাই এই ভাব ও কাজ
কিভাবে তোমরা ভাব দিয়ে ভাব থাকলে কি হয় এবং সেটাকে কাজে রূপান্তর না করতে পারলে কি কি সমস্যা হয়, সেখানে কিন্তু অনেক জটিল জটিল ব্যাপার আছে। সো এই যে আমাদের প্রাণ শক্তি আমাদের বিবিধ দেশের প্রাণ শক্তি বলেছেন তরুণদেরকে, কেন বলেছিলেন এটা কিন্তু লেখক খুব সুন্দর করে বলছে। সো ভাব ও কাজের এটা একদম আমি তোমাদেরকে লিখে দিতে পারি 100% ইম্পর্টেন্ট। এবং এখানে কিন্তু তোমাদের আরেকটা প্রশ্ন আছে যে ভাব ও কাজ দুইটার একসাথে থাকা কতটা জরুরি, ঠিক আছে? লিমন ভাইয়া আমি কি একটু ইন্টারাপ্ট করি? হ্যাঁ অবশ্যই। ক্লাস 8 এর আমি একটু এটা একটা সিক্রেট সাজেশন দেই, যারা নাকি এবার আমরা বৃত্তি পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? ওকে লিওন ভাই প্লিজ। সো তোমরা যদি বৃত্তি পরীক্ষা দাও, যারা বৃত্তি পরীক্ষা দিবা, এই ভাব ও কাজ থেকে 100% একটা সৃজনশীল তোমরা পাবাই, একদম কনফার্ম থাকো। বাকিটা বলবো না, বাকিটা সামনে আমাদের সাথে পুরোটা কন্টিনিউ করো। এরকম ছোট ছোট অনেক হ্যাকস এন্ড ইম্পর্টেন্ট টিপস আমরা তোমাদের সাথে শেয়ার করব। সো এই যে ভাব ও কাজের মোটামুটি তোমার এই সৃজনশীলটা তোমরা পড়বা, এখানে অ্যানসার সহ আমরা দিয়ে দিয়েছি মোটামুটি। তোমরা অনেকেই অলরেডি কমেন্ট করতেছো যে পিডিএফটা কিভাবে পাবো, একটু অপেক্ষা করো, পিডিএফটা কিভাবে পাবা আমরা তোমাদেরকে জানিয়ে বলে দিচ্ছি। তো আমরা আরেকটু আগাই। হ্যাঁ আমাদের এখানে বাংলা ভাইয়া আমাদের না আমরা একটু ছোট করে দিই একটু। আচ্ছা টিটা দিয়ে দেই তাহলে নালে ইস্যু হয়ে যায়। ওকে ফাইন। আমাদের হচ্ছে কি আমরা এখন আর বাংলায়, যেহেতু আমরা আজকে বাংলা, ইংরেজি এন্ড বিজিএস তিনটা ক্লাসে একসাথে কন্টিনিউ করব, কাজে আমরা কিন্তু তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি এই পিডিএফটা তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন বা মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আমরা আজকে ডিসকাশন করব, পুরোটা নিয়ে আমরা ডিসকাশনে যাব না, ঠিক আছে? আচ্ছা আরেকটা লিমন ভাই আরেকটা বোধহয় ইম্পর্টেন্ট সেকশন আমাদের এই যে 21 গান কবিতাটা, হ্যাঁ এটা এই বছর খুবই গুরুত্বপূর্ণ। কাজেই আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা মোটামুটি আজকে যেই, আচ্ছা অনেকেই বলবো যে আপু এগুলো হয়তো আমাদের ফার্স্ট টাইমে চলে গেছে। দেখো সবার সিলেবাস কিন্তু একরকম না, আবার অনেকের স্কুলেই কিন্তু রিপিটেশনের একটা ব্যাপার থাকে। ফার্স্ট সেমিস্টারে যেটা পড়ায় ফাইনাল সেমিস্টারে সেটা রিপিটেডলি দিয়ে থাকে একটা রিভিশনের কারণে। আর আমরা তো বলেই দিলাম যে আমাদের যদি আমরা বৃত্তি পরীক্ষার প্রিপারেশন এর মাঝখানেই নিয়ে নিতে চাই তাহলে কিন্তু এটার কোনো বিকল্প নাই। ওকে ফাইন, আমরা একটু মনে হয় যে আগাই সামনের দিকে, ছোট প্রশ্ন কি কিছু আছে কিনা? হ্যাঁ সৃজনশীলগুলো আমরা একটু ছোট করে নিয়ে সামনের দিকে আগাই। আচ্ছা এখানে আসলে অসংখ্য সৃজনশীল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সব কিন্তু এখানে দেওয়া আছে। দেখো প্রত্যেকটা একদম উত্তর সহ দেওয়া আছে। গদ্য, পদ্য, আনন্দ পাঠ তিনটা সেগমেন্ট থেকেই তোমাদের জন্য আমরা এই সাজেশনটা রেডি করেছি এবং আমরা আশা করছি এই সাজেশন থেকে তোমরা বেশ ভালো মানের বা ভালো পরিমাণের একটা কি বলে লিওন ভাইয়া যে প্রশ্ন তোমাদের কমন করবে ইনশাআল্লাহ। এখানে কিন্তু আপু শুধুমাত্র সৃজনশীল না, দেখেন বর্ণনামূলক প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, বর্ণনামূলক প্রশ্ন দেয়া আছে। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন যা যা আছে সবই পাবা। পাশাপাশি তোমরা তোমাদের কিন্তু পরীক্ষার জন্য এই এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফাইনাল পরীক্ষায় ক্লাস 8 তো ক্লাস 8 এর একটা ব্যাপার হচ্ছে যেহেতু তোমাদের আগে বোর্ড পরীক্ষা হতো, কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে যেগুলো বারবার আসতে থাকে। তো আমরা কিন্তু সেগুলো এখানে মোটামুটি দিয়ে দিয়েছি। যেমন দেখো এই যে কোন পাখিটা সবার আগে আসতো, আমরা কিন্তু পড়ছি সবাই কোন পাখিটা সবার আগে আসতো। তারপর হচ্ছে লেখক কিসের জন্য, কেন হচ্ছে তোমার জায়গা পরিবর্তন করেছিল, বায়ু পরিবর্তনের জন্য। তারপর হচ্ছে সেকেন্ডে কোন ইয়াটা আসতো, অতিথি স্মৃতি আর নিয়ে কথা বলতেছি আমি আর কি। অতিথি স্মৃতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেরকম অসংখ্য এমসিকিউ আমরা এখানে যেগুলো গুরুত্বপূর্ণ দিয়ে দিয়েছি। দেখো বহুপদী সমাপ্তিকরণগুলো আছে, হ্যাঁ ওগুলোও আছে, ওগুলো ঠিক আছে। এই যে দেখো এখানে তোমরা দেখতে পাবে যে বহুপদী সমাপ্তিকরণগুলো আছে, যাদের নাকি এই বহুপদী সমাপ্তিকরণ নিয়ে বা আনসার করতে খুব বেশি স্ট্রাগল ফেস করো, দেখো একটা ট্রিক্স শিখিয়ে দিই। প্রথমে প্রশ্নটা ভালো করে পড়বে, তারপরে তুমি ভালো করে একদম মনোযোগ দিয়ে অপশনগুলো দেখবে। অপশনগুলো থেকে তারপর তুমি ঠান্ডা মাথায় 1 2 3 অপশনগুলো মনোযোগ দিয়ে পড়বে, কারণ অপশনগুলো খুবই দেখা যায় যে কনফিউজিং, ঠিক আছে? নার্ভাস হওয়া যাবে না আর প্যানিক হওয়া যাবে না। সো এখানে আপু শুধু বাংলা ফার্স্ট পেপার না, এখানে কিন্তু বাংলা সেকেন্ড পেপারও আমাদের অনেকগুলো সাজেশন দেওয়া আছে। ওয়াও। সো বাংলা সেকেন্ড পেপারে তো আমাদের মূলত অনুধাবনটা আছে। আমরা সেগমেন্টগুলো কি জানি নির্মিতি বা আমাদের সেগমেন্টগুলো যে অনুধাবন অথবা কি থাকে বলতো অনুচ্ছেদ। তুমি হয় ইফ আই এম নট রং যে আমাকে হয় অনুধাবন অথবা অনুচ্ছেদের আমি উত্তর করব। দেখো আমাদের যেহেতু বার্ষিক পরীক্ষাটা শীতের দিনে হচ্ছে, শীতকাল বা শীতের সকাল অনুচ্ছেদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে শিক্ষা সফর। বলো তো কেন? আমরা মূলত আমাদের বার্ষিক পরীক্ষার পর নতুন বছরের ক্লাস শুরু হওয়ার আগে এই সময়টাতেই কিন্তু আমরা শিক্ষা সফরে যাই। আর যেহেতু বার্ষিক পরীক্ষা দিচ্ছি, সততা একটা অনেক বড় বিষয়।
ঠিক আছে, কাজেই আমাদের স্টুডেন্ট লাইফে সততা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সততার চর্চাটা কিন্তু স্টুডেন্ট লাইফ থেকেই হয় এবং পরবর্তীতে আমাদের ব্যক্তি জীবনে সেটা কাজে লাগে। কাজে আমরা খুব চিন্তা ভাবনা করে তোমাদের জন্য অনুচ্ছেদগুলো সিলেক্ট করেছি। তার মানে এখানে তুমি নির্মিত সাজেশনও পাবা, পাশাপাশি তোমার বহু নির্বাচনী যেগুলো লাগবে, এই যে দেখো কতগুলো যেগুলো বোর্ডে এসছে, দেখো এক ঢিলে তুমি 2 পাখি মারতে পারছো। তোমার বার্ষিক পরীক্ষার প্রিপারেশন হয়ে যাচ্ছে, আবার বলো তো তোমার বৃত্তি পরীক্ষার যে সুপার অন প্রিপারেশনটা তুমি নিতে চাচ্ছ সেটাও ফুল অন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ দেখতেছি। হ্যাঁ, এখানে অনেক কিছুই আছে, সো আমি এমসিকিউ গুলো পাবা। এবার আমরা চলে যাব ইংরেজি ফার্স্ট পেপারে। একটু ছোট করে আমরা দেখে নিব যে ইংরেজি ফার্স্ট পেপারে আমাদের কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো আমাদের ইংলিশে আমরা দেখো এখানে অনেকগুলো সেট আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে নির্দিষ্ট করে বলবো যে এই সবগুলো সেটই খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা যদি এটা প্র্যাকটিস করো, পরীক্ষায় তোমাদের দেখবা, পরীক্ষা যখন দিচ্ছ তোমাদের কাছে মানে খুব সহজ মনে হবে। এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্সার করতে হবে এখান থেকে। 2 নম্বরে তোমার কোশ্চেন অ্যান্সার আছে, 3 নাম্বার। সো এই সেটটা, ফার্স্ট সেটটা, এটা আমাকে তোমাদের ইংলিশ টিচার বলে দিয়েছে যে সেট 1 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। সো এটাকে শতভাগ গুরুত্বপূর্ণ হিসেবে আমি দাগিয়ে দিলাম। এটা পড়বা, পুরাটা হয়তো তোমাদের কমন পড়বে না, বাট এখান থেকে এই একই প্যাটার্নের প্রশ্ন তোমরা পাবা, ঠিক আছে। সো ইংলিশে সেট 1টা আমি দাগিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আরো কতগুলো সেট আছে আমরা একটু দেখি। আপু, ইংলিশের পাশাপাশি আমরা তো বিজিএস সাজেশন দেব এবং আপু নিজে বিজিএস এর পুরো ব্যাপারটা আজকে দেখবেন। সো বিজিএস এর যে সাজেশনটা আমরা দিচ্ছি এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা কতটুকু আপু? একদম 100%। তোমরা আমি ভাই আমার বিষয় আসে খুব কনফিডেন্ট, তোমরা যারা ফলো করবে প্রপারলি 100%ই কমন পড়বে। সো এখানে আমি ফার্স্ট দেখো তোমাদের ফার্স্ট সেটের অ্যানসারটা এখানে দেওয়া আছে। আমি তোমাদেরকে একটু আগে বলছি যে সেট 1 গুরুত্বপূর্ণ। সো তোমাদের সেট 1 এর কিন্তু অ্যানসারও এখানে দিয়ে দিয়েছে যে 1 নম্বরের কোনটার কি অ্যানসার হবে। তারপর ইভেন 2 নম্বরের তোমাদের যে প্রশ্নগুলো ছিল তোমাদের সিম প্যাসেজ থেকে, ওই প্যাসেজের অ্যানসারগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো সবকিছুর একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ তোমরা পাবা আমাদের আজকের এই পিডিএফটা। আপু, পিডিএফটা কিভাবে পাবে এটা কি এখনই বলে দিব নাকি একটু পরে বলবো? না, আরেকটু পরে আমরা বিজিএসটা শেষ করি। আচ্ছা, আমাদের সেট 1 এ যে আমরা তথ্য চ্যানেলের যেই কি বলে প্যাসেজটা দেখলাম, এটা কি আমাদের টেক্সট বুকের লিমন ভাইয়া? হ্যাঁ, আমাদের টেক্সট বুক থেকে আমরা প্যাসেজ পাবো, একটা সিম পাবো, একটা আনসিম প্যাসেজ পাবো। সো এখানে আমরা এবার একটু অপেক্ষা করি, আমরা বিজিএস এর সাজেশনটা দেখি, তারপর জানিয়ে দেব তোমাদেরকে কেমন করে আমাদের কি বলতো কেমন করে আমাদের এই সাজেশন পিডিএফটাকে ডাউনলোড করতে হয়। হ্যাঁ আপু, সো আমরা বিজিএস বের করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস 8 আমার প্রিয় সাবজেক্ট। জানো, আমার হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়তে খুব ভালো লাগে, কারণ মনে হয় যে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমি বা আমাদের দৈনন্দিন জীবনযাপনের সাথে মানে খুব বেশি রিলেটেড। আচ্ছা, মাতসন্যায় কি আমরা যদি আমাদের প্রথম চ্যাপ্টারটা পড়ি তা দেখা যাবে যে আমি যেটা বলছিলাম, আমাদের এই কি বলে উদ্দীপকটা পড়ার পরে আমাদের যদি কনফিউজড হয়ে যায়, যে আমরা যদি বুঝতে না পারি যে আসলে উদ্দীপকটা কোন চ্যাপ্টার থেকে এসেছে, চট করে যদি আমরা ক নম্বর প্রশ্নটা দেখি, তাহলেই কিন্তু আমার মাথায় চলে আসে যে আমার মূলত এই উদ্দীপকের সাথে বাকি যে প্রশ্নগুলো ওই চ্যাপ্টার রিলেটেড। আমরা যারা কি বলে সৃজনশীল বা সিকিউ যারা আমরা পড়ছি বা চর্চা করছি, হুট করে আমরা কিন্তু এই উদ্দীপকটা দেখে অনেক সময় হয় কি আমরা বুঝতে পারি না, কারণ আমাদের এখানে যেটা হয় গ আর ঘ এর উত্তরগুলো যেহেতু ক্রিয়েটিভ আনসার, তো দেখা যাচ্ছে যে আমি যদি আগে আমার অধ্যায়টা ভালো মতো পড়া থাকে এবং কয়েকবার প্র্যাকটিস করা থাকে, সেক্ষেত্রে আমার কিন্তু এখানে নাম্বার মানে উত্তর করাটা আমার জন্য খুব ইজিয়ার হয়ে যায়। আর আমি সবাইকে একটা টেকনিক শিখাই দিই। সেই টেকনিকটা কি জানো? তুমি যদি মোটামুটি এমসিকিউতে তোমার 30 সিকিউর করতে পারো, আর 5টা যেই তোমাদের কি থাকে বলো তো, মানে 5টা তো আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। এই 5টা সৃজনশীল প্রশ্নের 1 নম্বর করে 5টা জ্ঞানমূলক প্রশ্ন, কত হলো বলো তো? 5। আবার 2 নম্বরে থাকে অনুধাবন, সেখানেও তুমি যদি 10 সিকিউর করতে পারো 10, তাহলে 30 আর 15 কত হয় বলো তো? 45। আচ্ছা, তারপরে থাকে আমার বাকি 10 কিসে থাকে বলো তো? বাকি 10 না, বাকি হচ্ছে 20 নম্বর, মানে আমাকে 10টা শর্ট কোশ্চেনের আনসার করতে হয়। এক একটা শর্ট কোশ্চেনকে আমার খুব বেশি বড় করে লেখার দরকার নাই, কারণ 2 নম্বরের জন্য কি লিমন ভাই তুমি অনেক সময় নষ্ট করবা। আমি 2 নম্বরের জন্য যদি সময় বেশি নষ্ট করে ফেলি আপু, তখন কিন্তু সৃজনশীল আমি টাইম পাবো না। মাথায় রাখতে হবে সৃজনশীল মানে গ আর ঘ যেটা, এইখানে তোমার নিজের কাজ করার অনেক জায়গা থাকে, কারণ এখানে অনেক যুক্তি দিয়ে, অনেক সময় অনেক সলিড ইনফরমেশন দিয়ে তোমাকে লিখতে হয়। কাজে তুমি যদি 2 বা ওই 2 নম্বরের জন্য এসকিউতে তুমি বেশি সময় নষ্ট করে ফেলো, তখন দেখা যাবে তুমি পিছিয়ে পড়ছো। 80 বা A+ যেই রানটা বা যে কি বলেন
প্রতিযোগিতাটা, সেখান থেকে তুমি পিছনে চলে যাচ্ছ। এই জন্য তোমাকে টাইম ম্যানেজমেন্ট নিয়েও আজকে আমি আর লিমন ভাইয়া অনেক টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। তার আগে আমরা একটু বিজিএস টা দেখি। আমি কিন্তু অলরেডি ওদের 2-3টা প্রশ্ন এখানে মার্ক করে দিয়েছি, ঠিক আছে? এগুলো ওরা যদি পড়তে পারে আমার মনে হয় ওদের পরীক্ষা কমন পাওয়ার সম্ভাবনা আছে। এই যে একটা প্রশ্ন, প্রত্নতত্ত্ব কি? তুমি ক্লাস 8 এ ফার্স্ট টার্ম পরীক্ষা দাও, সেকেন্ড টার্ম পরীক্ষা দাও, বার্ষিক পরীক্ষা দাও, বৃত্তি পরীক্ষা দাও, এই প্রশ্নটা একদম কমন একটা প্রশ্ন। আসবে এটার আসলে সেকেন্ড কোনো অপশন নাই, মাঝখান নাই, কি সেম জিনিস। এই প্রশ্নগুলো আমাদের ঘুরে ফিরে বারবার আসে। আচ্ছা, তারপরে হচ্ছে আর বর্তমানে হচ্ছে এই যে সংস্কৃতি কাকে বলে, সেম একই প্যাটার্নের প্রশ্ন। সামাজিকীকরণ মানে তুমি যতদিন বাংলাদেশ বিশ্ব পরিচয় সামাজিক বিজ্ঞানের যে অংশগুলো তুমি পড়বে, সামাজিকীকরণ তোমার আসবেই। এই দেখো প্রত্নতত্ত্ব কাকে বলে, দুইবার চলে আসছে একটা প্রশ্ন, বিকজ এই প্রশ্নগুলো খুবই কমন প্রশ্ন আমাদের বিজিএস এর কনটেক্সটে। এগুলো খুবই কমন প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসবে। একটু সময় দেই। তো এই পিডিএফটা যেহেতু আমরা 3টা সাবজেক্ট নিয়ে আসছি, সো 3টা সাবজেক্টেরই মোটামুটি সবকিছু তোমরা পাবা। তাহলে এই পিডিএফটা কি হয় বাবা? আপু পিডিএফটা নিয়ে ওরা অলরেডি চিন্তা করা শুরু করে দিয়েছে। আচ্ছা, আমরা শেষ পর্যন্ত জেনে নেই, তারপরে পিডিএফটা কিভাবে আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আচ্ছা, সো আপু পিডিএফ তো আমরা দেখছি, এখন আমরা একটু ওদেরকে বলে দেই ওরা পিডিএফটা কিভাবে পাবো। ওকে, ফাইন। পিডিএফটা রেডি করেছে কারা? পিডিএফটা রেডি করেছে 10 মিনিট স্কুল, এবং আমি কুমকুম আপু, আমরা যারা টিচাররা আছি তারা তোমাদের এই পিডিএফটা রেডি করেছি যাতে করে ফাইনালে তোমরা ভালো করতে পারো এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় এসে আমার সাথে এবং আপুর সাথে দেখা করতে পারো। এখন এটা পেতে গেলে তোমাদের যেতে হবে 10 মিনিট স্কুলের যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে। সো আমরা একটু কুমকুম আপুর কাছ থেকে দেখে নেই কিভাবে পিডিএফটা পাবা। খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দাও। আচ্ছা, আমরা 10 মিনিট স্কুলের যেই আমাদের মেইন পেজটা, বা সরি কি বলছিলাম যেন, ওয়েবসাইটটা, আমরা ওয়েবসাইটে গেলাম। আমাদের তো লাইভটা মেইন পেজ থেকে হচ্ছে, তাই না? কিন্তু আমরা যাব কোথায়? আমরা যাব ওয়েবসাইটে। আমরা গুগলে যখন নাকি কি বলে 10 মিনিটস স্কুল লিখে সার্চ দিচ্ছি, দেখো এই যে গুগল, এখানে আমরা কি করছি, 10 মিনিটস স্কুল বলে সার্চ দিচ্ছি। সার্চ দিলেই চলে এসছে 10 মিনিটস স্কুল, ফাইন। তারপরে আমরা কি করছি, ক্লাস 6 to 12 থেকে তোমার ক্লাস কোনটা, ক্লাস 8 তুমি সিলেক্ট করলে, ফাইন। সিলেকশনের পর দেখো তারপর কি আসছে, চলে আসছে কি বলো তো, এইরকম একটা ইন্টারফেস তোমার সামনে আসবে। আসার পরে তুমি আরেকটু নিচের দিকে যাবে, এই যে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফ্রি কোর্স 2025, তুমি এখানে ক্লিক করবে, এই যে চলে আসবে। আরেকটু নিচে আসি ভাইয়া, এখান থেকে এনরোল করতে পারবে, ভর্তি হতে পারবে। এনরোলমেন্টের যে ব্যাপারটা সেটা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তুমি চাইলে এই যে তুমি আমাদের যে 2000 ফ্রি কোর্সটা, এখানে তুমি এনরোল করে ফেলতে পারবে। এটা কিন্তু একদম ফ্রি, ঠিক আছে? মানে আমাদের পুরো সাজেশনটাই তুমি পুরো ফ্রিতে নিতে পারবা। এখান থেকে এনরোল করলে কি কি থাকছে একটু কুমকুম আপু তোমাদেরকে বলে দিচ্ছে। আরেকটা কথা আমি বলতেই ভুলে গেছি, দেখো এটা আমরা তোমাদের জন্য এমন কিছু রিসোর্স এখানে রেখেছি যে তুমি মোটামুটি তুমি দেখো, এখানে তুমি দেখতেই পাচ্ছ, এখানে আমাদের 48,503 জন আমাদের এই কোর্সটি করেছে। তারপরে যেটা আসে, বার্ষিক পরীক্ষায় আসতে পারে এমন সব প্রশ্নের সমাধান। অলরেডি আমরা বাংলা, বিজিএস আর ইংরেজি নিয়ে আজকে কথা বলছি। তারপরে হচ্ছে প্রত্যেক বিষয়ের জন্য 2টো করে 1 শর্ট রিভিশন ক্লাস। আর কি লাগে বার্ষিক পরীক্ষায় ক্লাস পেতে লিমন ভাইয়া? আর কিছু কি লাগে? তারপরে আছে যে অষ্টম শ্রেণীর 6টি সাবজেক্টের কভার, যেগুলো অষ্টম শ্রেণীতে অনলাইন ব্যাচে আমরা পড়িয়েছি, সেগুলোও তোমরা পাবে। দেখো সারা বছর আমাদের সাথে যে স্টুডেন্টরা অনলাইন ব্যাচে যে এফোর্টটা ওদেরকে দিয়ে আমরা রেডি করেছি যে ওরা কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আমাদের সাথে আসবে, সারাটা দিন খুব মজা করবে, ওদের অ্যাচিভমেন্টটাকে সেলিব্রেট করবে। তো সেইটার জন্য যা যা আমাদের আসলে কি বলা যায় রিসোর্স, সব এখানে আমরা রেখেছি। আর তারপরেও তো তোমাদের জন্য থাকবে স্পেশাল সাজেশন অ্যান্ড রেকর্ডেড ক্লাস, দ্য গ্রেট রিসোর্স, যেগুলো আসলে কি হয় যে আমরা অনেক সময় অনেক ধরনের স্ট্রাগল ফেস করি, ছোট্ট একটা টিপস শেয়ার করার মতো কাউকে পাই না, তখন তুমি যদি ক্লিক করো এখানে দেখবা তুমি তোমার সেই স্পেসিফিক টপিকের তোমার যা যা কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে যেটা বলছে, এই যে ভাইয়া এরকম দেখো তোমাদের সুন্দর করে এরকম ফোল্ডার করা থাকবে, ঠিক আছে? তুমি যদি এনরোল করো এখানে এরকম একটা ফোল্ডার তুমি পাবা। কি করছো, ফার্স্টে 10 মিনিট স্কুলে গেলা, যাওয়ার পর তোমার ক্লাস সিলেক্ট করলা, করার পর তুমি ফ্রি কোর্সটাতে ক্লিক করলা, এবং এনরোল করা মাত্রই এই যে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি 1 শর্ট ক্লাস, এটাতে চাপ দিলে তুমি 1 শর্ট ক্লাসগুলো পাবা। বার্ষিক পরীক্ষার ফ্রি ক্লাস যেগুলো আছে, বার্ষিক পরীক্ষার সাজেশন যেটা আমরা একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম, যেখানে উত্তর সহ প্রশ্ন দেওয়া আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ওগুলো কিন্তু তোমরা এখানে পিডিএফটা তুমি চাইলে এখানে ইজিলি ডাউনলোড করতে পারবে। আপু শুধুমাত্র পিডিএফ না, এখানে কিন্তু আমাদের দেখেন হ্যাকও দেওয়া আছে। বার্ষিক পরীক্ষার যে হ্যাকগুলো আমরা রেডি করেছিলাম সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে সেখানেও আছে। দেখো আর মানে তোমরা যেমন করে বলবে তোমাদের জন্য ঠিক তেমন করে আমরা আমাদের কোর্স ডিজাইন করব, রেডি করব। কারণ আমাদের বলতো কি, আমরা চাই যে তোমরা এট দ্য এন্ড অফ দ্য ডে খুব ভালো একটা রেজাল্ট তোমাদের
প্যারেন্টকে মানে কি বলা যায় গিফট করো এবং তোমরা নিজেরাও খুব খুশি থাকো যে না সারা বছরের তোমার যে এফোর্টটা ছিল দিন শেষে তুমি সেটাকেই অ্যাচিভমেন্ট বা সেটাকেই তুমি কি করছো সেটাকেই তুমি সেলিব্রেট করছো। আপু অ্যাচিভমেন্টের কথা যেহেতু বললেন সারা বছরের, আপনি মনে হয় একটা সারপ্রাইজ মিস করে গেছেন ওদের জন্য। আমাদের একটা সারপ্রাইজ আছে কি? ইয়েস, থ্যাংক ইউ লিমন ভাইয়া। আমাদের কিন্তু একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। সেই সারপ্রাইজটা কি লিমন ভাই দেখাই দেখ। লিমন ভাই সেটা কি ছিল না? সারপ্রাইজটা হচ্ছে আমরা কিন্তু ক্লাস 8 এ এখন হয়তো তোমরা পড়ছো, তোমরা তো পরবর্তী ক্লাসে উঠবা, সো তোমাদের তো ক্লাস 9 এ খুব ভালো করে পড়াশোনা করতে হবে। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমরা এখন কিছু গিফটস এর তোমাদের ব্যবস্থা করেছি তোমাদের জন্য। কাদের জন্য? যারা পরবর্তী, মনে করো তুমি ক্লাস 8 এ উঠছো বা তুমি 9 এ উঠতেছো, আমাদের 9 এর অনলাইন ব্যাচের যে প্রি বুকিংটা সেটা যদি তুমি এখনই করে ফেলো তাহলে তোমার জন্য থাকবে অসংখ্য গিফটস। এখানে খুব সুন্দর সুন্দর গিফটস আছে। এটা কুমকুম আপু একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আমি জুম করতে পারছি না, আমরা মনে হয় এটা জুম করতে পারছি না। আচ্ছা আমি একটু বলি, জানো এই যে রেড ব্যাগটা, এটার প্রতি আমার দুর্দান্ত মনে করো কি বল, আমি এত করে বললাম লিওন ভাইকে, লিওন ভাই আমার জন্য, বা এত করে বললাম আমাদের যে ভাইয়ারা আর কি তোমাদের জন্য এই গিফটের আর কি অ্যারেঞ্জমেন্ট করেছে যে আমাকে একটা রেড ব্যাগ দেন। বলে আপু তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে 15 নভেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে আমাদের এই কোর্সটা প্রি বুক করতে হবে। আর তুমি যদি প্রি বুক করে ফেলো অনলি 1000 টাকা তোমার লাগছে। আর সেইটার দেখো তুমি প্রি বুক করছো, তুমি অলরেডি আমাদের এনরোল স্টুডেন্ট হয়ে যাচ্ছ, অ্যান্ড দেন তুমি কি পাচ্ছ, একটা খুব সুন্দর টেনমেন্টস স্কুলের ব্যাগ পাচ্ছ। এই ব্যাগের মধ্যে কি থাকছে, তোমাদের একটা জ্যামিতি বক্স থাকছে, তারপর থাকছে হচ্ছে গ্রামারের বিভিন্ন শর্টকাট নোটস থাকছে, আনন্দ ভাইয়ের একটা বই থাকছে, আরো আরেকটা জিনিস 10 মিনিটস স্কুলের একটা টি-শার্ট। यस, ইভেন এই টি-শার্টটা আমিও পাই না এখন। যেটা নিয়ে আমরা কারাকারি করি জানো, আমাদের কাছে যখন নাকি আমাদের 10 মিনিটস স্কুলে যখন নাকি এই আমাদের টি-শার্ট ব্যাগগুলো আসে আমরা কারাকারি করি। লিমন ভাই বলে আপু আমাকে দেন, আমি বলি লিমন আমাকে দাও। তো এগুলো নিয়ে আমরা খুব মজা করি। আমার মনে হয় যে তোমরা ইনশাআল্লাহ যখন হাতে পাবে তোমরা বুঝতে পারবে আসলে এইটা একটা ইমোশনের নাম। এই আমাদের ব্যাগগুলো, আমাদের টি-শার্টগুলো, এগুলো অ্যাকচুয়ালি আমাদের ইমোশন। ওকে ফাইন, তাহলে ঝটপট দেরি না করে শোনো, আমরা তো জানি তুমি এইটা ফাটাফাটি একটা রেজাল্ট করে ক্লাস 9 এ ইনশাআল্লাহ যাচ্ছ। তো তুমি কি করবে, তুমি তাহলে এখনই তোমার আব্বু আম্মুকে একটু কনভিন্স করে ফেলো, বা যেই প্যারেন্টরা আমাদেরকে দেখছেন আপনারা নিশ্চয়ই এতদিন আমাদের সাথে থেকেছেন এবং দেখছেন যে আমরা আমাদের স্টুডেন্টদের বেস্ট রেজাল্টের জন্য আমাদের বেস্ট এফোর্টটা দিয়ে থাকি। কাজে এখন আর আসলে কি বলবো, কোনো হেজিটেশন না করেই তোমরা বা আপনারা প্রি বুক করে ফেলেন। সেটা হচ্ছে কি, প্রি বুক করতে যদি তোমরা চাইলেই আমাদের এখান থেকেই করতে পারো চাইলে, অথবা আমাদের যে 16910 আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে তোমরা সেখানেও ফোন করে ডিটেলটা জেনে নিতে পারো। আমাদের প্রি বুকের এখন আসলে দেখো 27 দিন 5 ঘন্টা 37 মিনিট আছে। তাহলে সবাই কিন্তু তোমরা এই সুযোগটা নিতে পারবা না যারা কিনা এখন এই এক মাসের মধ্যে 15 তারিখ থেকে শুরু হয়েছে এবং ডিসেম্বরের 15 পর্যন্ত, এর মধ্যে যারা তোমরা প্রি বুকিং করবা তারা প্রত্যেকেই কিন্তু এই গিফটগুলো জিতে নিতে পারো, ঠিক আছে? এবং সর্বোচ্চ ডিসকাউন্টও থাকছে, মানে আপু ডিসকাউন্টও থাকছে সাথে, পাশাপাশি ওরা গিফটসগুলো নিতে পারবে। সো এই প্রি বুকিংটা কিন্তু তোমাদের সকলের জন্য একটা উইন উইন সিচুয়েশন, এবং ভালো রেজাল্ট করতে গেলে এটা কিন্তু প্রয়োজন, ঠিক আছে? সো ওয়েবসাইটে কিভাবে যেতে হবে তোমরা সবাই আশা করছি বুঝতে পেরেছো। পিডিএফটা কিভাবে ডাউনলোড করবা এটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এইবার আমরা কি কিছু হ্যাকস নিয়ে কথা বলবো? আমরা হ্যাঁ, লিমন ভাই আমাকে একটু তুমি টাইম ম্যানেজমেন্টটা শিখাও, যে আসলে সিকিউ, এসকিউ, এমসিকিউর জন্য তো আলাদা 30 মিনিট আছেই, কিন্তু আমি যে সিকিউ আর এসকিউ এর যে টাইম ম্যানেজমেন্টটা সেটার জন্য মনে হয় 80 দৌড় থেকে পিছিয়ে চলে যাচ্ছি আর কি। তো তোমাদের এটা সবারই প্রশ্ন, ঠিক আছে? যারা ভালো স্টুডেন্ট তোমরা বা যারা একটু পিছিয়ে আছো তাদের সবারই প্রশ্ন থাকে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব। দেখো এটা এমন একটা জিনিস যেটা তোমাকে আস্তে আস্তে আয়ত্ত করতে হবে। তুমি যদি আজকে থেকে চিন্তা করো যে কালকে থেকে আমি টাইম ম্যানেজমেন্ট করবো, তুমি কিন্তু পারবা না। তোমাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কিভাবে করবা? মনে করো তুমি মডেল টেস্টগুলো সলভ করছো, তুমি একটা মডেল টেস্টে 5টা সিকিউ লিখবা। এই 5টা সিকিউ তুমি আস্তে আস্তে চেষ্টা করবা একটা নির্দিষ্ট টাইম মেনে প্র্যাকটিস করতে। আমি যখন সৃজনশীল লিখতাম আপু, আমি কি করতাম, আমি সবসময় আমার প্রথম সৃজনশীল লেখার সময় 30 মিনিট লেগে যেত বা 40 মিনিট লেগে যেত, রাইট? যেটা আমাদের কম বেশি সবারই লাগে, তাতে আমরা খুব যত্ন করে লিখি আর শেষেরটা হচ্ছে কি করি বলো তো, একদম। সো এই জন্য আমি ঠিক করলাম একটা স্টপওয়াচ রাখতাম, যে স্টপওয়াচটাতে ফার্স্টে আমি 30 মিনিট সেট করলাম, যে আমি হয়তো 40 মিনিট লাগছে আমি 10 মিনিট কমাই। এরপর আমি এটা 25 মিনিট করলাম, তারপর 22 মিনিট করলাম, তারপর 20 মিনিট করলাম। আস্তে আস্তে দেখা গেল যে আমার 20 মিনিট থেকে 21 মিনিটের মধ্যে আমার প্রথম সৃজনশীল শেষ হয়ে যেত। সো তোমার কিন্তু এভাবে প্রথম একটা আইডিয়া যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, মডেল টেস্ট এক্সাম দিতে হবে। আপু ওরা কিন্তু পড়াশোনা করে কিন্তু ওরা মডেল টেস্ট দেয় না, লিখতে হবে, প্রচুর লিখতে হবে। দেখো তোমাকে যাচাই করার একমাত্র উপায় হচ্ছে ঘরে বসে তোমার মডেল টেস্ট দেয়া।
কারণ হচ্ছে তুমি তোমার টিচারের কাছে বা স্কুলে একটা নির্দিষ্ট সংখ্যক মডেল টেস্ট দিবে, রাইট? কিন্তু আমাদের এখানে তো তোমার জন্য খুব সুন্দর করে সাজানো গুছানো মডেল টেস্ট আছে, যেটা তুমি যে কোনো সময় বসে যে কোনো সময় কমপ্লিট করে ফেলতে পারো। আর মডেল টেস্টটা কেন? তোমার স্কিল ডেভেলপমেন্টের জন্যই তো, যে কত ফাস্ট তুমি লিখতে পারছো, ঠিক আছে, কত তাড়াতাড়ি তুমি কমপ্লিট করে তোমার হাতের লেখাটাকে ভালো রেখে তুমি তোমার মানে প্রথম আমাদের কি হয়, প্রথম প্রশ্নের উত্তরে হাতের লেখা খুব সুন্দর, আর তারপরে মনে হয় যে আমার ওই যে আমাদের কালির দোয়াতে তেলাপোকার মানে কি বলে এটাকে ডিপ করে পরে খাতার উপর ছেড়ে দেই, তারপরে লেখা হয়ে যায় কি কাকের ঠ্যাং বগের ঠ্যাং। না, এই যে লিমন ভাইয়া বললো যে তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করার প্রথম এবং অন্যতম মানে শর্ত হচ্ছে প্রচুর লিখতে হবে, তোমাকে প্রচুর লেখার প্র্যাকটিস করতে হবে। লেখার প্র্যাকটিস না হলে ভাই তুমি ওই যে গ আর ঘতে কখনোই, গয়ে তো 3 নম্বর, তুমি যদি খুব সুন্দর করে লিখতে পারো, সুন্দর মানে কি যুক্তি সহকারে গুছিয়ে সুন্দর করে লিখতে পারো, 3-এ 3 তোমাকে টিচার দিতে বাধ্য, 4-এ 4 তোমাকে দিতে বাধ্য। হ্যাঁ, এর জন্য তোমাকে নির্দিষ্ট কিছু রুলস তো অবশ্যই ফলো করতে হবে। তুমি নিশ্চয়ই জ্ঞানমূলকের জন্য ওখানে 2 মিনিট লাগাবা না, কি লিমন ভাইয়া? লাইনের প্রশ্নে কি তুমি 2 মিনিট লাগাবা? আবার অনুধাবনমূলক আমার 2 নম্বর, 2 নম্বরের জন্য কি আমি 3 মিনিট বা 4 মিনিটের বেশি সময় লাগাবো? 5 মিনিট যদি আমি ওখানে শেষ করি আমার তো টাইম ওখানেই শেষ। আমাকে তো উদ্দীপকটাও পড়তে হবে, সেটার সাথে তো আমার গ আর ঘয়ের যে অ্যালাইনমেন্ট সেটাকে ঠিক রেখে তো আমাকে যুক্তি সহকারে, অনেক সময় কি হয় সাদৃশ্য বৈসাদৃশ্য লিখতে হয়, তোমার নিজের যুক্তি লিখতে হয়, তো এগুলো তো আসলে তোমাকে ক্লাসে বসেই তো তোমাকে চিন্তা করে লিখতে হবে, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপা আমার মনে হয় কি সৃজনশীল ওদের আসলে আপনি যেটা বললেন যে আমাদের অনেক উদ্দীপক দেখে আমাকে একটু চিন্তা করতে হয় তারপর লিখতে হয়, এজন্য ওদের যেটা করা উচিত, ওদের ছোট যে এসকিউ থাকবে কিংবা এমসিকিউ থাকবে, এটাতে ওরা যেগুলো পারবে খুব দ্রুত যেন এগুলো খুঁজে কমপ্লিট করে ফেলে। অনেকে কিন্তু আমরা একটা প্রশ্ন অনেকক্ষণ বসে থাকি, মনে করো তোমার একটা এসকিউ এর জন্য তুমি যদি 2 মার্কসও তুমি ধরো, এটা যদি তুমি অ্যান্সার করতে যাও কিন্তু তুমি যদি না পেরে বসে থাকো, ওই 2 মার্কসের জন্য কিন্তু তোমার সৃজনশীলের 3-4 মার্ক কিন্তু নষ্ট হয়ে যাবে, বা একটা পুরো সৃজনশীল তোমার মিস হয়ে যাবে। সো তোমার জন্য সাজেশন থাকবে হচ্ছে সৃজনশীলের সময় একটু বেশি দিয়ে বা একটু তোমরা এটাতে চিন্তা করার সুযোগ নিয়ে এসকিউ এবং এমসিকিউতে তোমরা যত দ্রুত পারো একটু ক্যান্সেল করার চেষ্টা করবা। দেখো খুবই সিম্পল হিসাবটা কি, আমার যখন নাকি এসকিউতে আমার নম্বর হচ্ছে 2, এই 2 নম্বরের জন্য কি আমি 10 মিনিট নষ্ট করব, নাকি এই 2 নম্বরের জন্য আমার ইনভেস্টমেন্ট থাকবে হাইয়েস্ট 4 মিনিট, ঠিক কিনা লিমন ভাই? হ্যাঁ, হাইয়েস্ট 4 মিনিট, আমি 3 মিনিটকে স্ট্যান্ডার্ড সময় ধরবো, আর তারপরে হচ্ছে 4। আবার এখানে আবার একটা কথা আছে, যার হাতের লেখা ফাস্ট তার নিশ্চয়ই ওখানে 3 মিনিটেই হয়ে যাবে, আর যার হাতের লেখা একটু স্লো তুমি 4 মিনিটকে এটাকে ক্রস করবাই না, কারণ তুমি একটা 2 নম্বরের জন্য 5 পাতা লিখবা না। একটা 2 নম্বরের প্রশ্নের উত্তর তুমি যদি একটা পেজে 3 লাইন 3 লাইন 6 লাইন বা 4 লাইন 4 লাইন 8 লাইন লেখো, সেজন্য তোমার 3 থেকে 4 মিনিটের বেশি সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আর এমন যদি হয় যে তুমি কোনো একটা উত্তর লিখতে পারছো না, তুমি ওই জায়গাটা স্কিপ করো, ওই জায়গাটা খালি রেখে তুমি অন্য উত্তরে চলে যাও, যখন তোমার পরীক্ষা শেষে আমরা যেটা কি করি যে আমরা কিন্তু সবসময় 5 থেকে 10 মিনিট হাতের সময় রেখে আমাদের পরীক্ষাটা শেষ করি, যেন একটা রিভিশন দিতে পারি এবং কোথায় কোথায় আমার গ্যাপ আছে সেটাকে আমি ফিল আপ করতে পারি। কাজেই দেখো পরীক্ষায় ভালো করাটা হচ্ছে একটা টেকনিকের বিষয়। অনেক সময় অনেকের খুব ভালো প্রিপারেশন থাকার পরেও দেখা যাচ্ছে যে আমার A+ ছুটে যায়, 80 ছুটে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে একটা মিনিমাম প্রিপারেশন বলবো না, যে একটা হেলদি একটা প্রিপারেশন নিয়ে যাওয়ার পরে আমি 80 সিকিউর করতে পারছি। যে প্রীতি ছিল বা ভালোবাসা ছিল, এটা কেন ছিল? বা এটাই তো, একটা কুকুরের প্রতি একজন মানুষের যেই ভালোবাসাটা সেটা কি ছিল? পশুপ্রেম, রাইট? আমি যদি ভুল না করি, তাহলে এই যে পশুপ্রেম বিষয়টা, তুমি এই বিষয়টাকে বেশি হলে কি 3 লাইন 6 লাইনের বেশি তো তুমি লিখবা না। 2 নম্বরের জন্য কি তুমি বেশি লিখবা? অবশ্যই না। তারপরে কি আসে? তারপরে মূলত আসে সাদৃশ্য বা বৈসাদৃশ্য, গ নম্বরে যেটা আসে। সাদৃশ্য বৈসাদৃশ্য মানে কি? মিল অমিল। তুমি যদি শুধু মিল রেখে দাও তাহলে কিন্তু হবে না। মিল অমিল লিখতে গেলে মোটামুটি তোমাকে 3 প্যারা 6 প্যারা। এখন প্রশ্ন হতে পারে আপু এক প্যারায় কয় লাইন করে হবে? দেখো আমি যদি বলি এক প্যারায় তুমি 5 লাইন করে লিখবে, তাহলে 30 লাইন লিখতে গেলে তার মানে 30 লাইন, 3 নম্বরের জন্য তুমি 30 লাইন লিখছো, এই হিসাবটা কি রেশনাল কিনা তুমি নিজেই চিন্তা করবা। সো তোমাদের এখানে সৃজনশীল আর কয়েকটা জিনিস একটু সুন্দর করে গুছায় লিখতে হবে, ঠিক আছে? আপু কিন্তু তোমাকে লেখার কন্টেন্ট নিয়ে বললো যে চিন্তা করে যেটা চেয়েছে সেভাবে লিখতে হবে, তার পাশাপাশি কিন্তু প্যারাটা একটু মেইনটেইন করে লিখবা। আপু ওদের কিন্তু ঘ নম্বরে 4টা প্যারা দিতে হয়। এই যে ভাইয়া যে কথাটা বললো আমি আসতাম যে ঘ নম্বরে আমার 4 প্যারা দিতেই হয়। পার প্যারায় যদি আমার 1 নম্বর থাকে এবং 4 মানে ঘ নম্বর যেটা 4 নম্বরের যে উত্তরটা, সেখানে মূলত যাচাই করে পুরোটা প্রসেস বা পুরোটা পড়ার পরে তুমি তোমার মতো করে তৈরি করার ক্ষমতা অর্জন করেছো কিনা। এখন ক্রিয়েশনের যে ব্যাপারটা তোমার থাকে সিকিউতে, তো সেখানে তুমি নিশ্চয়ই আগডুম বাগডুম ঘোরাডুম সাজে লিখবা না।
ক নম্বরে থাকবে কনটেক্সট, তুমি ঘটনাটা পড়েছো সেটার কনটেক্সটটা থাকবে। গ নম্বরে সরি আস্তে ক বলতেছি, প্রথম প্যারায় থাকবে কনটেক্সটটা কি, এই যে তুমি উদ্দীপকটা পড়লে উদ্দীপকের সাথে প্রশ্নের একটা অ্যালাইনমেন্ট বা মিল, তারপরে স্টেপ বাই স্টেপ তুমি আগাবে। সেখানে যদি বলে তোমার যুক্তি কি তুমি দাও, তখন তুমি স্টেপ বাই স্টেপ তোমার যুক্তিটা 4টা প্যারায় তুমি সুন্দর করে গুছিয়ে লিখবে। এবং এক একটা প্যারাতে আমার মনে হয় না তুমি 4 থেকে 5 লাইনের বেশি লিখতে পারবে বা তোমার লেখা উচিত হবে বা তুমি লেখাটা কমপ্লিট করতে পারবে। কারণ তোমাকে মাথায় রাখতে হবে তোমার সময়টা, প্রথম প্রশ্নের জন্য তুমি 1 নম্বর মানে জ্ঞানমূলকের জন্য 1 নম্বর 1 মিনিট রাখলে, তারপরের জন্য আমি 2 থেকে 3 মিনিট, আমি তো 4 মিনিট তোমাদের বলেছি হাইয়েস্ট, তাহলে আমি মানে ক আর খ এর জন্য 5 মিনিট, গ এর জন্য 5 মিনিট, আর ঘ এর জন্য কত বলো তো? ঘ এর জন্য যদি আমি 10 মিনিট রাখি তাহলে লিমন ভাই কত মিনিট হয়? টোটাল 20 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে আমাকে কভার করতেই হবে, আমার সেকেন্ড কোনো অপশন নেই। কারণ আমার মাথায় রাখতে হবে ওই প্রথম 2টা থেকে আমি যত কম সময় লাগাতে পারবো পরের 2টো প্রশ্নে আমি তত বেশি সময় ইনপুট দিতে পারবো। কাজে আমি যে বারবার বলছি দেখো, মডেল টেস্ট দিতে হবে আর নিজেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর লিখতে হবে। আমরা কিন্তু অনেকে খালি পড়ি, যে গাইড দেখো বা তোমরা আমাদের মাস্টার বুক আছে এগুলাতে দেখে তোমরা পড়তে থাকো, পড়তে মনে করো যে পড়া হয়ে গেছে, আমার মুখস্থ মাথায় একদম আছে, বাট মাথায় থাকলেও লিখতে যখন যাবা তখন কিন্তু সময় নিয়ে তোমার চিন্তা করতে হবে। তখন দেখা যাবে তুমি 4টা প্যারা লিখতে পারতেছো না, লাস্টের প্রশ্নটা তোমার খুব বাজেভাবে লিখতে হচ্ছে। সো এই জন্য আপু যেটা বলছে মডেল টেস্ট দিবা, আর মডেল টেস্ট দেওয়ার জন্য আমাদের 10 মিনিট স্কুলের কোর্স আছে, তোমরা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। ক্লাস 9 এর জন্য কিন্তু অলরেডি আমরা প্রিবুক কিভাবে করতে হয় দিয়ে দিয়েছি। কারা কারা প্রিবুক করেছো এটা একটু আমাকে কমেন্টে অলরেডি জানাতে পারো, আর যারা করো নাই তারা কিন্তু দ্রুত প্রিবুকিংটা করে ফেলতে পারো, কারণ আপু একটা নির্দিষ্ট সময় কিন্তু সময় আছে আমাদের 15 ডিসেম্বর পর্যন্ত। আর মনে রেখো খুব এক্সাইটিং একটা গিফট, যে গিফটটা নিয়ে আমরা প্রায় কারাকারি মারামারি করি, সেই গিফটটা তোমাদের হয়ে যাবে। কাজেই আমরা টি-শার্ট থাকবে, ব্যাগ থাকবে, জ্যামিতি বক্স থাকবে, আনন্দ ভাইয়ের একটা বই থাকবে, যে আমরা 10 মিনিটস স্কুলে থেকে সেটা নিতে পারছি না, আমাদের জন্য কারাকারি হয়ে যাচ্ছে, আর তোমরা প্রিবুক করলেই পেয়ে যাচ্ছ। দেখো এই যে লিমন ভাই একটা ভালো কথা বললো, সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করি না। তুমি পড়ছো কিন্তু তুমি লিখছো না, তুমি তো ভাইবা পরীক্ষা দিচ্ছ না যে মুখে মুখে বলবা, রাইট? ঠিক আছে, এখন আমার আপু আমি খুব ভালো দৌড়াতে পারি, আমি গুড স্প্রিন্টার, কিন্তু আমি প্র্যাকটিস করতেছি না, তাহলে কি হবে? হবে না। এটাই হচ্ছে আমার ভালো রেজাল্টের মূল মন্ত্র। আমি যা পড়বো আমি তা লিখবো, তাহলে আমার টাইম ম্যানেজমেন্ট, আমার হাতের লেখা এবং আমার চিন্তা করে, যেহেতু আমার ক্রিয়েটিভ রাইটিং এর যে ক্রিয়েটিভিটি স্কিল সবকিছু মিলাই ঝিলে আমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো। যারা বলছো প্রি-বুক কিভাবে করে, হ্যাঁ তোমাদের সকলের জন্য তোমরা জাস্ট 16910 আমাদের যে নাম্বারটা আছে ওখানে কল দিয়ে বলো কুমকুম আপু বলছে ফাইনাল পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষা না আগামী বছরের জন্য প্রি-বুক করতে হবে, এটার জন্য কল দিছি ক্লাস 9 বা ক্লাস 8 বা ক্লাস 7, আপুর নাম বলো আমার নাম বলো, বলে জাস্ট বলো, ওনা তোমাদেরকে ভর্তি সবকিছু কমপ্লিট করে দিবে, সমস্ত প্রসিডিউর তোমাদেরকে বলে দিবে। ঠিক আছে? আচ্ছা আপু, আমরা ওদেরকে একটু প্র্যাকটিস করার সুযোগ দিই, ওদেরকে একটু বাড়ির কাজ দিয়ে দিই, ওরা একটু হোমওয়ার্ক করে সাবমিট করুক। তো তোমাদের জন্য হ্যাঁ আপু, এই যে দেখো তোমাদের বারবার যে আমরা বলছি যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, কি করছি আমরা আজকে তোমাদের জন্য, এই যে তোমরা তো এই স্লাইডটা পেয়ে যাবে অলরেডি, সেটা হচ্ছে আমরা আজকে হোমওয়ার্ক সেকশনে আমরা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছি। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলা একটা হোমওয়ার্ক, ঠিক আছে? এটা একটু স্ক্রিনশট নিয়ে নি করা নাকি? তোমরা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, আর এর বাইরে আমার যতটুকু আমি জানি যে তোমরা স্লাইডটা পেয়ে যাবে। হ্যাঁ, চিন্তার কিছু নাই। তোমাদেরকে আমরা 5 সেকেন্ড সময় দিই, তোমরা একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও। সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ইয়েস, অনেকেই কমেন্ট করতেছে, আমাদের কমেন্ট ইউটিউবে আবার খুব দ্রুত কমেন্ট করতেছে, ওরা ইংরেজি ভালো করে দেখা যায় না, তোমরা পেয়ে যাবা, সাজেশনটা পেয়ে যাবা, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই, টেনশনের কিচ্ছু নাই। ক্লাস 7 কবে আসবে? ক্লাস 7 ও তো চলে আসছে, এগুলো সব ক্লাসের জন্য এটা আছে, তাহলে কিন্তু সব ক্লাসেই তোমরা এটা নিতে পারবা। দেখা যাবে যে ক্লাস 7 এ হয়তো আমি লিমন ভাই তোমাদের জন্য চলে আসছে, আবার বলা যায় না কখন কি হয়। আচ্ছা, আমরা বাংলাটা নিয়ে ফেললাম, বাংলাটা নিয়ে নিলাম, তারপর বিজিএস টা কি আছে ওদের হোমওয়ার্ক? বিজিএস ও আছে, ইংলিশও আছে। ওয়াও, এই যে বিজিএস চলে আসছে, চট্টগ্রাম বোর্ড 2017 সালের একটা প্রশ্ন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা থেকে তোমরা লিখবা। এখন আপু লিখবো তো হোমওয়ার্ক, কোথায় সাবমিট করব একটু পরে কুমকুম আপু দেখাই দিবে, তোমরা একটা স্ক্রিনশট নাও। সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাদেরকে কমেন্টে জাস্ট একটু জানাই দিবা, যাতে করে আমরা পরের স্লাইডটায় চলে যেতে পারি। পিডিএফটা অনেকেই পাচ্ছ না, তোমরা 16910 তে কল দিলেও কিন্তু পিডিএফটা নিতে পারবে, ঠিক আছে? যে আমি পারতেছি না, আমাকে পিডিএফটা দেন, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা তোমাকে অন্য কোনো থ্রুতে ওরা কিন্তু দিয়ে দিবে। আচ্ছা আপু, ইংলিশটা কি দেখা যাচ্ছে ঠিক মতো? আমার মনে হয় আমরা এখান থেকে যদি দেখতে নাও পারো পিডিএফ, এই স্লাইডটা তো আপু বলছে যে দিয়ে দেওয়া হবে, তোমরা কিন্তু স্লাইড থেকেও হোমওয়ার্কটা নিতে পারবা। সো এটার একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো, করে জুম ইন করলে তোমরা দেখতে পারবা। সো আপু, হোমওয়ার্ক তোরা নিলো, কিন্তু এটা সাবমিট করবে কোথায়? কোথায় সাবমিট করবে বলো? আমাদের সাথে তোমাদের যোগাযোগের চ্যানেলটা কি বলো? তোমরাই বলো, আমি আনসার এখান থেকে চাই, কমেন্ট থেকে আনসারটা চাই।
তোমরা কি হোমওয়ার্ক করে লিখে তারপরে এনভেলপে করে আমাদেরকে পাঠিয়ে দিবা? ব্যাপারটা কি তাই? বাসার ঠিকানায় পাঠাবা নাকি? বাসার ঠিকানায় পাঠাবা নাকি 10 মিনিট স্কুলের ঠিকানায় পাঠাবা? কাজে তোমাদের সাথে আমাদের যোগাযোগের চ্যানেলটা কি, সেটা হচ্ছে আমাদের গ্রুপ, রাইট? নট রং, ঠিক আছে? ইফ আই এম নট রং, সেটা হচ্ছে তোমরা এই গ্রুপে অনেকেই আছো এর মধ্যে, আবার অনেকে এখনো যুক্ত হও নাই। যারা 10 মিনিট স্কুলের মেইন পেজ থেকে ক্লাসটা করতেছো তারা এই গ্রুপটা দেখো, ক্লাস 8 সুপার স্টুডেন্টস 10ms, এটা লিখে সার্চ করলে একটা চমৎকার গ্রুপ চলে আসবে, যেই গ্রুপে তোমার মতো এরকম হাজার হাজার স্টুডেন্ট, দেখো 37,000 মেম্বার এখানে দেখানো আছে, এটা আরো বাড়তেছে। হাজার হাজার স্টুডেন্ট কিন্তু ওখানে প্রিপারেশন নিচ্ছে, তাদের নোটস শেয়ার করতেছে এবং তারা কিভাবে নোট করে এবং তারা হোমওয়ার্ক ওখানে সাবমিট করতেছে, এবং আমি কুমকুম আপু ওখানে প্রায়শই ভিডিও দিচ্ছি যাতে করে তোমাদের হেল্প হয়। আর একটা মজার জিনিস কি জানো, এই সমস্ত কমিউনিটিতে তুমি যত বেশি যুক্ত থাকবে তত বেশি তোমার নিজের কমিউনিকেশন স্কিল বাড়বে। দেখো একজন স্টুডেন্ট যখন তার নিজের নোট তোমার সাথে শেয়ার করছে, তুমি কিন্তু একটা নতুন আইডিয়া পেয়ে যাচ্ছ, আরে এই প্রশ্নের উত্তর এভাবে লেখা যায়, গ্রেট আইডিয়া। সো ঝটপট হোমওয়ার্কের স্ক্রিনশট নিয়েছি, হোমওয়ার্কটা করে আমরা গ্রুপে তোমার নাম, স্কুল আর HW টপিক লিখে পোস্ট করে দাও। এবং ওই SW গুলো যেটা তোমরা সাবমিট করবে এটা কিন্তু আমি, কুমকুম আপু এবং আমাদের মতো আর যারা বাংলা BGS এর টিচার আছে, ইংলিশের টিচার যারা আছে, তারা কিন্তু এটা চেক করে দিবে। সো তোমার হোমওয়ার্কটা, আমরা বারবার বললাম না প্র্যাকটিস করো, এই হোমওয়ার্কটা কিন্তু প্র্যাকটিসের একটা সুযোগ, ঠিক আছে? সো তোমরা যারা যারা এখন স্ক্রিনশট নিতে পারো নাই, তারা একটু পিছনে টেনে নিলে আমার মনে হয় তোমরা স্ক্রিনশট দেখতে পারবা, ওরা তো ভিডিও থেকে আবার দেখতে পারবে। আচ্ছা শোনো, তোমরা টেনশন করবে না, তোমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমরা প্যানিক হয়ে যাও, টেনশন করো, সব আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর যেটা একজন আমাকে বারবার বলছে যে আপু আমি কেমন করে প্রি বুক করব, 16910 তে আমরা কল করি। ইয়েস, ক্লাস 6 to 10 আমরা এখন প্রি বুক নিচ্ছি, সো ডোন্ট ওয়ারি। ক্লাস 9 এর জন্য কিছু আছে কিনা, নবম শ্রেণীর জন্য কবে আছে আপু? ওই যে বললাম তোমরা জেনে যাবে, স্কেজুল জেনে যাবে, তোমরা ফেসবুকে আমাদের যে সুপার স্টুডেন্ট গ্রুপগুলো আছে সেখানে তোমরা জয়েন করে ফেলো, সেখানে তোমরা সব আপডেট পেয়ে যাবে। এবং আমরা কিন্তু এইগুলোর পাশাপাশি তোমাদের ফ্রি ক্লাস হচ্ছে, তোমরা অনেকেই কিন্তু আমাদের ফ্রি ক্লাসটা দেখতেছো, আবার অনেকেই তোমরা মিস করছো যে ভাইয়া ফাইনাল পরীক্ষার আগে আপনাদের কিছু আছে কিনা। আমরা তো কন্টিনিউয়াসলি ক্লাস নিচ্ছি, আমি গতদিনে আমি দেখলাম সৌরভ একটা ক্লাস নিয়েছে তোমাদের BGS এর। সো তোমাদের কিন্তু এই 8 এর গ্রুপটাতে ফ্রি ক্লাসও হয়, সো গ্রুপটাতে আসতে পারো। যদি না পারো তুমি যে কোনো প্রয়োজনে 16910 তে কল দাও এবং আমাদেরকে তুমি এই গ্রুপে জিজ্ঞেস করতে পারবা, তুমি কুমকুম আপুকে বলতে পারবা যে আপু বাংলাতে আপনি আমাকে এই সাজেশনটা একটু বুঝায় দেন, কিংবা BGS আমাকে তুমি জিজ্ঞেস করতে পারবা, কিংবা ম্যাথের টিচারকে তুমি জিজ্ঞেস করতে পারবা, সে কিন্তু তোমাদেরকে বুঝাই দিবে। সো এই গ্রুপটা কিন্তু দারুণ একটা চ্যানেল তোমাদের জন্য, এখনো যারা জয়েন হও নাই জয়েন করো, দ্রুত হচ্ছে জয়েন করে ফেলো। আর আমরা মনে হয় আমাদের সেশনটা এখন শেষ করতে পারি, কারণ আমাদের যেই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তোমাদের দেওয়ার উচিত ছিল, বা পরীক্ষার আগে তোমাদের একটা ভালো প্রিপারেশন থেকে শুরু করে সামনের বছর তোমাদের স্টাডি প্ল্যান কি হবে, তোমরা কি করবে, সেটা নিয়ে তোমাদের সাথে আমাদের যে ডিসকাশন ছিল আমরা মোটামুটি শেষের দিকে। আর একবার যদি তোমরা দেখতে চাও তাহলে আমরা তোমাদেরকে বলে দিলাম যে কিভাবে করে তোমরা তোমাদের এই সাজেশন পিডিএফটা ডাউনলোড করবে। তারপর লিমন ভাই নেক্সট এই যে আমাদের প্রি বুকিং এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, এটা মিস করা যাবে না, ইম্পর্টেন্ট এন্ড এক্সাইটিং যে বিষয়টা, তোমরা যদি ক্লাস এখন যারা 8 এর স্টুডেন্ট যারা ক্লাস 9 এও আমাদের সাথে ফুল অন মজা করে ক্লাস করতে চাও সারা বছরের জন্য, তোমরা এখনই প্রি বুক করে ফেলো। আর প্রি বুক করে ফেললে তুমি কি পাচ্ছ, এই এক্সাইটিং গিফটটা তুমি পাচ্ছ। আর প্রি বুকিং এর জন্য তোমার যে টাইমলাইনটা সেটা আমাদের 15 নভেম্বর থেকে শুরু হয়েছে, 15 ডিসেম্বর পর্যন্ত তোমার জন্য এই সুযোগটা খোলা রয়েছে। অনলি 1000 টাকা দিয়ে তুমি এখানে প্রি বুক করছো। আর দেখো প্রি বুকিং এর পরই তোমার কাছে পৌঁছে যাবে কি বলো তো, এই যে ফাটাফাটি একটা গিফট, আর সর্বোচ্চ ডিসকাউন্ট তুমি সাথে পাবাই। তাহলে এভরিওয়ান, তোমাদের সবার ক্লাস 8 এর যারা আমাদের স্টুডেন্ট আছো তোমাদের সবার এক্সামের জন্য শুভকামনা জানিয়ে, এবং আমরা আশা করছি যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এখান থেকে অনেক অনেক প্রিয় মুখগুলোর সাথে আমাদের দেখা হবে। আর এখান থেকে স্টুডেন্টদের সাথে ইনশাআল্লাহ ক্লাস 9 এ আমরা নতুন করে শুরু করছি 2026-এ। তাহলে ভালো থেকো সবাই, অনেক অনেক শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।